অনেক বেশি দাম, অনেক বেশি। না, মোটেও না, মোটেও সহনীয় পর্যায়ে নেই। এতবার অপেক্ষা দেখেন, এগুলো তো আমরা অনেকদিন ধরে সাফার করছি আর কি। দর্শক, কালের কণ্ঠের বাজার দরে আজকে আমরা চলে এসেছি কারণ বাজারে এবং আমরা এখন রয়েছি মাছ বাজারে। মাছের দাম কেমন, কতটুকু বেড়েছে এবং ক্রেতার কাছে সহনীয় পর্যায়ে রয়েছে কিনা সেই বিষয়গুলো তুলে ধরবো। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। এটা হচ্ছে আপনার 390 টাকা রুই মাছ। তারপরে এই গুড়া কেসকি মাছ নিচ্ছি 480 করে। চিংড়ি নিলাম 1500 টাকা করে। তারপরে এটা কি লইটা নিচ্ছি আপনার 200 টাকা কেজি। অনেক বেশি দাম, অনেক বেশি। আচ্ছা, এই যে 1500 টাকা কেজি, এটা আছে 1300 টাকা কেজি। ইলিশ কম, দাম একটু বেশি ভাই। মাছ দাম কম আছে, ইলিশের দাম একটু বেশি। ইলিশ মাছ দেখলাম, ইলিশ মাছ মূলত হচ্ছে আপনার নাগালের বাইরেই বলা যায়, কারণ হচ্ছে 1 কেজি ওনারা 2700 করে, যেগুলো 1 কেজির উপরে ওগুলো 2700 করে চাইছে, তাহলে ওগুলো দেখা যায় 3000 ক্রস করে। সো ইলিশ মাছ আমার মনে হয় নাগালের বাইরে। অন্য মাছের মধ্যে যেমন রুই, কাতল, ওগুলো হচ্ছে স্লাইটলি একটু ভ্যারি করতেছে, কিন্তু ওইরকম কোনো মেজর চেঞ্জ নাই আর কি। না, আমি অন্য মাছ যেগুলো দেখলাম এগুলো হচ্ছে সামান্যই বেড়েছে। আর বিশেষ করে সামুদ্রিক মাছ যেটা, ওটা কোনো চেঞ্জ দেখি নাই। এমনি নর্মাল যে মাছগুলো আমাদের রুই, কাতল, এগুলো সামান্যই বাড়তে দেখেছি আর কি। না, মোটেও না, মোটেও সহনীয় পর্যায়ে নাই, মোটেও সহনীয় পর্যায়ে নাই। কারণ আপনি যদি যে কোনো একটা মাছ ধরে আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনি দেখবেন যে এটা হচ্ছে যারা একটু লো ইনকামের যারা আছে তাদের রেঞ্জের মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি। আমি আসলে বলতে পারছি না। আমি একটা মাছই এক বাজার থেকে নিলাম, সেটা হচ্ছে রুই মাছ, যেগুলো 2 কেজি মতো, সেগুলো 350 টাকা করে রাখলো আর কি। আর একটু বেশি যেগুলো বড়, সেগুলো 350-400 টাকা করে সেল হচ্ছে বাজারে। এটা তো নিম্নবিত্তদের আসলে নাগালের মধ্যে নেই। এটা এতবার অপেক্ষা দেখেন, এগুলো তো আমরা অনেকদিন ধরে সাফার করছি আর কি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সব মাছের দাম একটু বাড়ছে, অথচ রুই মাছের দাম একটু বেশি। আর সবটা মাছের দামই বেশি, আমাদের 10-12 টাকা বেশি আছে, কোনোটা 20 টাকা বেশি আছে, কোনোটা 10 টাকা বেশি আছে। আমার কাছে পাঁচটা বেশি 350, আর ডলার বস্তা আছে 250 করে। এই সাইজ হলো 800 টাকার সাইজ, 250 টাকা কেজি। আর 5টা ছোটো সাইজ 350 টাকা কেজি। আর এই যে বাটা আছে 220 টাকা কেজি। তারপর ট্যাংটা আছে 500 টাকা কেজি। তারপরে সরবটি আছে 250 টাকা কেজি। তারপর তেলেপা আছে বড় তেলেপা, একটা 2 কেজি বেশি, এটি আছে 250 টাকা কেজি। বেচারি কম, ওই কাস্টমারও কম, সেতো কম, বেচারিও কম। দাম আছে বেশি, এটা অনেক কাস্টমার কিনতে পারে না, দাম বেশি কারণে। হ্যাঁ, রুই মাছ কিনলাম। রুই মাছ হচ্ছে আপনার 450 টাকা করে চাইছিল, পরে দাম দর করে 350 টাকা করে নিলাম। যেটা সচরাচর নেই 350 করেই, 340 এরকম রিজনেবল মূল্যের মধ্যে পাইছি। তার কারণ আর বাজার মোটামুটি, আর গরুর মাংসের ক্ষেত্রে একটু মানে মন মতো পাই নাই আর কি। আপনার মাংসগুলো একটু ভেজানো ছিল মনে হচ্ছিল আর কি। মানে মাংস এমনি টাটকা মাংস হচ্ছে লাল হয়, কিন্তু এটা আপনার একটু কালার মানে মন মতো হয় নাই। মাছের দাম কেমন, আগে থেকে বেশি লাগলো? মাছের দাম কেমন দেখেছেন? মাছের দাম স্বাভাবিকই আছে, মানে কিন্তু তারা বেশি চায়, তারপর দামাদামি করে একটু কমার। মানে যারা রেগুলার কিনে তারা হয়তো সঠিক দামটা দিয়ে কিনতে পারে, কিন্তু যারা নতুন আসবে তাদের ক্ষেত্রে একটু বেশি দাম দিয়েই তারা মানে কিনতে হয় আর কি। মাছের দাম কেমন দেখেছেন? রুই মাছ দেখলাম হচ্ছে 350 টাকা কেজি। আর কাতল মাছও আপনার এই সেম প্রাইজেই 360-350 এরকমই। এইগুলোই দেখছি, আর মূলত অন্য মাছগুলো দেখা হয় নাই।